হ্যাঁ ভাই, এটা কালিয়াকুর বাজারের মসজিদ। এটা কালিয়াকুর বাজারের সবথেকে বড় মসজিদ। এটাই আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি কিন্তু এটাই জুমার নামাজ পড়তে আসছি। কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, পুরোটাই হলো এই ভিডিওর মাধ্যমে। যদি মসজিদটা ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, তো আমরা কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, পরে থাকবে এই ভিডিওতে। চলুন। তো আগে আমাদেরকে জুমার নামাজটা পড়তে হবে, কারণ এখন ভিডিও করার সময় না, এখন হচ্ছে নামাজের সময়। তো আগে নামাজটা পড়বো, তারপরে পুরো ভিডিওটা নিব এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে দ্বিতীয় নাম্বার ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা কি, ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের ব্লগটা কি। আজকের ব্লগটা হচ্ছে আমরা কালিয়াকুর একটা মসজিদে নামাজ পড়তে যাব, জুম্মার নামাজ, যেহেতু আজকে জুম্মার দিন। তো আমরা জুম্মার দিন জুম্মার নামাজটা পড়তে যাব সেই কালিয়াকুর মসজিদে। তো আমি আসছি আর আমার বন্ধু হচ্ছে ক্যামেরার ওই পাশে আছে আর আমি এই পাশে আছি। তো আমরা বর্তমান আছি মণিপুর থেকে আপনার কই যাইতে হবে আমরা পুরোটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো চলুন আমরা এখন সেই মসজিদে যাব নামাজ পড়ার জন্য। তো আমরা বেশি দেরি না করে পুরোপুরিটা শুরু করে দিই, চলুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে দ্বিতীয় নম্বর একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা কিন্তু ইসলামিকের মতোই হবে, কারণ আজকে আমরা যাব হচ্ছে একটা জুম্মার নামাজ পড়তে। তো জুম্মার নামাজ পড়তে যাচ্ছি আমরা কিন্তু মণিপুর থেকে চলে যাচ্ছি সেই কালিয়াকুর বাজার। তো আপনারা বলতেই পারেন যে আমরা এত দূর কেন চলে যাচ্ছি। তো আমাদের খায়দায় কোনো কাজ নাই, সেজন্য এই ভিডিওটা নেওয়া আর কি। তো দেখতেই থাকুন, আমরা আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর জায়গা এবং খুব সুন্দর সুন্দর ভিউ তুলে ধরার চেষ্টা করবো। ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটা দূরেই চলে আসছি। তো ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে। তো আমি আপনাদেরকে প্রথম থেকে গাইডলাইনটা বলে দিচ্ছি যে কোন দিক দিয়ে যাবেন। যদি আপনারা মণিপুর থেকে যান তাহলে জামালপুর দিয়েও যেতে পারেন এবং ফুলবাড়ি দিয়েও চলে যেতে পারেন। তো পুরো রাস্তাটা দেখার জন্যই আমরা আপনাদেরকে পুরোটাই প্রায় দেখাই দিতে পারলাম না এবং শর্টকাটে দেখাই দিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে। তো ভালো করে আমরা বোঝাই দিতে পারলাম না, কারণ আমরা তো তেমন বড় একটা ব্লগার না, আমরা হচ্ছে ছোট মোটো ব্লগার। তো আমরা যেভাবে পারছি আশা করি আপনাদের সামনে খুবই ভালো লাগবে ভিডিওটা। তো আজকের ব্লগটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ব্লগে কিন্তু খুবই মজাদার এবং খুবই ভালো লাগবে। আর দেখেন গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো মাশাআল্লাহ খুব সুন্দর লাগে, মনে হচ্ছে যে আমি দেশের বাড়ি চলে আসছি। এবং আমাদের সিরাজগঞ্জে যেরকম ভিউ, এই গাজীপুরেও কিন্তু সেই একই রকম ভিউ, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসছি এবং কালিয়াকুরের কাছাকাছি চলে আসছি। তো গাইস, আমরা এতটা পথ যে জার্নি করে যাচ্ছি, তেমন কিছু মজা পাই আর না পাই, তারপরেও কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছে, কারণ আমরা গ্রাম অঞ্চল দিয়ে চলাফেরা করলাম। এরপরে যখন আমরা শহর অঞ্চলে চলে আসলাম, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাপাই সেতুর। তো এটা কিন্তু কালিয়াকুর বাজার পাওয়ার আগে এই সেতুটা পরে, কিন্তু আমার কাছে কিন্তু বেস্ট লেগেছে এই সেতুটা, খুবই ভালো লাগছে ঘোরার জন্য। আমি কিন্তু এই সেতুর উপর দিয়ে ঘুরে খুবই মনটা আমার ভালো হয়ে গেল, কারণ এখানে একটা শহর ফিল পাওয়া গেল এবং রাস্তাটা পুরোটাই ফাঁকা, দেখতেই ভালো লাগে যেরকম। তো সামনে গেলে এবং কি এটার মাঝখানে গেলে অসাধারণ ভিউ গাইস। তো চলুন আগে মাঝখানে যাই আর দেখতেই থাকুন ভিডিওটা। আসলেই খুব সুন্দর করার জন্য দেখেন, ও মাশাআল্লাহ খুব সুন্দর। এবং আমরা কিন্তু যখন সিরাজগঞ্জ চলে যেতাম আমাদের কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে চলে যেতে হতো, কারণ আমাদের নদীটা কিন্তু এটা একদম সিরাজগঞ্জের সাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা এই নদী দিয়ে চলে যেতাম। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। তো এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য রুবুল ভাইয়ের পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমরা কিন্তু এখান থেকে চাপাই সেতুটা খুবই ভালো লাগলো। এটা কিন্তু কালিয়াকুর বাজার পাওয়ার আগেই। তো যেহেতু আমাদের কাছে ভালো লাগছে, আমি চিন্তা করবো যে আপনাদের সামনেও ভালো লাগবে। তো আমরা যখন বাড়িতে যাই এবং নৌকা ভ্রমণ করি তখন কিন্তু আমাদের এই ব্রিজটার নিচ দিয়ে যেতে হয়, কারণ এটাই হচ্ছে একমাত্র রাস্তা। ওদিক দিয়ে আর কোনো পাশ দিয়ে যাওয়া যায় না, সেটা হচ্ছে এই রাস্তাটাই সেটা। তো আমরা এখান দিয়ে যখন সবসময় চলাফেরা করতাম। এবং তো আমরা ভিডিও মসজিদে যাইতে কিন্তু আমরা সামনে একটা অসাম জায়গা পেলাম, যেটা আসলেই খুব সুন্দর। নদী এলাকা, এখন পানি শুকাই গেছে, তো তেমন কিছু হয় না। পানি যখন হয় তখন কিন্তু আমরা এটার নিচ দিয়ে আমরা সিরাজগঞ্জ চলে যাই আমাদের বাড়িতে। তো আমরা বাড়িতে যাই এই ব্রিজের নিচ দিয়ে, যেহেতু আমরা মসজিদে যাচ্ছি কালিয়াকুর। তো কালিয়াকুরের কাছাকাছি চলে আসছি দেখে আমরা আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখালাম, যে দেখেন ও মাথা নষ্ট ভিউ ওই জায়গা। তো এত সুন্দর একটা জিনিস দেখার পরে আপনাদেরকেও দেখাইলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এ পাশে দেখাও, এ পাশে আরও সুন্দর, মাথা নষ্ট। ওই পাশের থেকে কিন্তু এ পাশে আরও সুন্দর। তো আমরা এখন যাব মসজিদের দিকে, চলো। তো আমাদের ব্রিজের পার থেকে কিন্তু ওই মসজিদের মিনারটা দেখা যাচ্ছে, দেখতেই পারতেছেন। এত দূর থেকে যেহেতু সুন্দর, মাশাআল্লাহ কাছে গেলে কি রকমটাই না লাগবে, ঠিক না? তো আজকে আমরা যেদিনকে এখানে চলে আসছি, তো সেদিন হচ্ছে এখানে কালিয়াকুর বাজারটা হাট ছিল। তো হাটের জন্য আমরা প্রচুর জামে পড়ে গেছিলাম। তো জামের ভিতর দিয়ে আমরা কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করছি, আর উপর থেকে বাহির থেকে এবং দেখার চেষ্টা করছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর। যেহেতু দূর থেকে ভালো লাগতেছে, অবশ্যই কাছে গেলে ভালো লাগবে। তো দেখতেই থাকুন, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন অসাধারণ, মাশাআল্লাহ খুব সুন্দর। তো জ্যামের ভিতর থেকে কি লাভ হবে, চলুন আমরা এখন ভিতরেরটা দেখবো এবং আমরা ভিতরে চলে যাবো। তো দূর থেকে যেহেতু সুন্দর লাগতেছে, ইনশাআল্লাহ কাছে গেলে
তো এই মসজিদটা দেখার জন্য আমরা আসছি সেই মণিপুর থেকে কালিয়াকুর বাজার চলে আসছি এই মসজিদটা দেখার জন্য। আসলে এই মসজিদটা খুব সুন্দর মাশাআল্লাহ। একটু চারিদিকে ঘুরে দেখাও মসজিদটা, অসাধারণ মসজিদটা। আমরা সেই কালিয়াকুর আসছি, ওইখান থেকে আপনার মাওনা যাওয়ার রাস্তা এবং ফুলবাড়িয়া যাওয়ার রাস্তা। আমরাও আসছি নামাজ পড়তে, আজকে জুম্মার নামাজটা এখানেই পড়লাম। মাশাআল্লাহ খুব সুন্দর মসজিদ, আপনাদের সামনে উপস্থাপনা করে খুবই ভালো লাগলো আমার। আর মসজিদটায় আসছি আজকে জুম্মার নামাজ পড়ার জন্য। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাইকে আরও সুন্দর সুন্দর জায়গায় যাতে ভিডিও দিতে পারি। আজকে এটা ইসলামিক ভিডিওর জন্যই নিয়ে আসলাম আর কি, সুন্দর মসজিদটা। ইনশাআল্লাহ আরেকবার আসবো এই মসজিদটায়। উপরে দেখাও, খুব সুন্দর মসজিদ। আমরা আজকে দুজন মিলে আসছি, আমি আর আমার বন্ধু ক্যামেরা ধরতে আছে, আমি এখানে আছি। তো আমরা কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, পরে থাকবে এই ভিডিওতে, চলুন। তো যেহেতু মসজিদে চলে আসছি, তো এখন দেখতেই থাকুন, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এবং অবশেষে আমরা এখানে চলে আসলাম। তো দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর, কত মানুষ চলে আসছে এটা দেখার জন্য এবং এখানে নামাজ পড়ার জন্য। সেজন্য আমরাও চলে আসছি। আমরাও কিন্তু এটা ইউটিউব দেখেই চলে আসছি যে এখানে কালিয়াকুরে একটা এত সুন্দর মসজিদ আছে। দেখেন নিচ থেকে যেরকম সুন্দর এবং উপর থেকে এরকম সুন্দর এবং সাইড থেকেও দেখতে মাশাআল্লাহ অসাধারণ। উপরে যে মাশাআল্লাহ দুই তলায় কিন্তু আবার মহিলাদের, আমাদের মা বোনেদের জন্য নামাজ পড়ার অপশন আছে এখানে। আর দেখেন কত মুসল্লিগণ এখানে আসছে এবং উপরেও জায়গা নাই, নিচেও জায়গা নাই, এত মানুষজন আসছে এখানে। যেহেতু এটা বাজারে মাঝখানে, সেজন্য এটা বড় মসজিদ, সবাই জানে এখানে নামাজ পড়া লাগে। এখানে সেই বড় মসজিদটা, তো অনেক লোকই কিন্তু এখানে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আমার মতো অনেকেই ছবি উঠতেছে এবং পাশাপাশি ভিডিও করতে আছে। আসলে এই মসজিদটা খুব সুন্দর, আল্লাহর সৃষ্টি যেহেতু খুব সুন্দরই হবে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ খুব সুন্দর, অসাধারণ। তো আমরা মসজিদে জুম্মার নামাজটা পড়লাম এবং সবকিছুই দেখলাম মসজিদের বাইরে এবং ভিতরে এবং সব জায়গাতেই দেখলাম। আসলেই খুব সুন্দর, ভিডিওতে যেরকম দেখেছিলাম আসলে এরকমই আছে। তো আপনাদের কাছে কিরকম লাগলো এরকম ভিডিও যদি আরো পেতে চান, অবশ্যই রেগুল বাড়ি পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আপনাদের সামনে যে এত সুন্দর ভিডিও নিয়ে আসলাম, অনেক কষ্ট করে আসলাম, ঠিক না? তো দেখেন জুম্মার নামাজ শেষে কত মানুষজন বের হচ্ছে এবং আমি কিন্তু ভিডিও দেখে রাখতে পারতেছি না, কারণ আমি সুন্নত পড়েছি এবং লোকজন সব বের হয়ে গেছে। আর অর্ধেক লোকের বেশি এখনো বাইরে হচ্ছে, কারণ এখনো প্রচুর লোক আছে ভিতরে। দেখেন এত ভিড় হয়, আল্লাহ রে আল্লাহ, কত মানুষ এখানে, ঠিক না? আমরা কিন্তু দাঁড়ায় থাকার জায়গা পেলাম না, এত লোকজন এখানে জড়ো হয়েছে। তো পুরো ভিডিওটাই দেখুন, আরো ভালো লাগবে আপনাদের কাছে। আল্লাহর ঘর দেখতে আসলে খুব ভালো লাগে। এরকম ভিডিও আমি কিন্তু এর আগে কখনো তুলে ধরিনি, এটাই আমার প্রথম ভিডিও। তো অনেকক্ষণ ধরে এই ভিডিওটা নিলাম। এখন কি করব, এখন মসজিদটা শেষবারের মতো দেখে এখন চলে যাওয়ার চেষ্টা করব। তো সবাই ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগলো, সবাই দেখলেন কিরকম লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আমরা এই জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গার দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে দেখে, সেজন্য আমি এই দিক দিয়ে আবার চলে গেলাম। দেখেন মাথা নষ্ট, পুরো শহর অঞ্চলের মতো লাগে, কিন্তু এটা কিন্তু গ্রাম অঞ্চল। তো মাঝখানে এত দূর আসার পরে, জার্নিং করার পরে এখানে একটা ব্রিজ পেলাম। তো ব্রিজটাই আমার কাছে খুব ভালো লাগলো। এই ব্রিজ দিয়ে হাঁটলে মনে হচ্ছে যে আমি দেশের গ্রামে আছি এবং আমাদের গ্রামে যেরকম ভিউ এখানে সেরকম ভিউ। আর এখানে দেখতেও ভালো লাগে যেরকম, চলতেও ভালো লাগে। দুটো সাইডে নদী, মাঝখানে ব্রিজ এবং পাশাপাশি মনে করেন একটা মনের মধ্যে একটা হাওয়া লাগে, বাতাস লাগে এবং ফিল পাই খুব সুন্দর। তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এবং লং ভিডিও নিয়ে আসলাম। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমার কন্টেন্ট ভিডিওগুলো সবার কাছে কেমন লাগলে সবাই অবশ্যই বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।